হ্যালো ভিউয়ার্স, সুপ্রিম কোর্ট থেকে একটি জাজমেন্ট এসছে যে অ্যাডভোকেটস ক্যান নট বি হেল্ড লায়াবেল আন্ডার কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। তো আজকে আমরা এই জাজমেন্টটার রিভিউ করব এবং এর এফেক্টসগুলো নিয়ে আলোচনা করব এবং এই জাজমেন্টটা আসার পর কী লাভ বা ক্ষতি হলো সেটা নিয়েও আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, এই জাজমেন্টটা যারা দিয়েছেন তারা হলেন অনারেবল জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং জাস্টিস পঙ্কজ মিঠাল। তো জাজমেন্টটা যেটা দিয়েছে সেটা হলো, অ্যাকর্ডিং টু দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, দ্য অ্যাডভোকেটস আর নট লায়াবেল ফর ডেফিসিয়েন্সি অফ সার্ভিসেস আন্ডার দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 অ্যান্ড ক্যান নট বি সুড ফর পুয়ার সার্ভিস বিফোর কনজিউমার কোর্টস। তো এইটা ছিল জাজমেন্টটা। এই জাজমেন্টটা যদি আমি বাংলায় বলি তাহলে হলো যে আপনি আপনার অ্যাডভোকেটের বিরুদ্ধে কখনোই মামলা করতে পারবে না এরম একটা গ্রাউন্ডে যে সে তার কাজ ঠিকঠাকভাবে করছে না, তার কাজের মধ্যে ডেফিসিয়েন্সি রয়েছে এবং তাকে আপনি কখনোই তার কেস থেকে বিতাড়িত করতে পারবেন না এটা বলে যে সে তার কাজ ঠিকঠাকভাবে করছে না, অর্থাৎ কাজের মধ্যে ডেফিসিয়েন্সি, এটা কোর্ট আপনার এরকম ধরনের অভিযোগ গ্রহণ করবে না। তো পিটিশন ফাইল করেছিল বার অ্যাসোসিয়েশন অফ দিল্লি হাইকোর্ট, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার অফ ইন্ডিয়ান লয়ার্স। অনারেবল জাস্টিস যারা রয়েছেন যেমন জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং জাস্টিস পঙ্কজ মিঠাল, তারা আরও বলেছেন যে লিগাল প্রফেশন ইজ সুই জেনেরিস অ্যান্ড দ্য নেচার অফ ওয়ার্ক ইজ স্পেশালাইজড অ্যান্ড ক্যান নট বি কম্পেয়ার্ড উইথ আদার প্রফেশন। অর্থাৎ এই যে লিগাল প্রফেশনটা এটা হচ্ছে ইউনিক এবং এই প্রফেশনের যে নেচার সেটা স্পেশাল এবং এই প্রফেশনকে অন্য প্রফেশনের সঙ্গে তুলনা করা যাবে না, এটা তারা ক্লিয়ারলি বলে দিয়েছে। এবার দেখুন, এরকম একটা জাজমেন্ট আসার পরে আইন ব্যবস্থার মধ্যে কিছু চেঞ্জেস তো আসতে চলেছে, সেটা স্বাভাবিক, এবং অ্যাডভোকেটদের যে কাজের যে ধরন তার মধ্যেও কিছু পরিবর্তন আসবে, এটাও স্বাভাবিক। অ্যাডভোকেটদের কাজের যে পরিমাণ বা কাজের যে কোয়ালিটি তার মধ্যে অনেক রকম চেঞ্জেস আসতে চলেছে। তো প্রথমেই আমরা কথা বলবো যে কি কি লাভ হলো, অর্থাৎ এই যে জাজমেন্টটা এলো তাতে লাভটা কী হলো। তো এতে এই সমস্ত অ্যাডভোকেট যারা অলস বা কেস পেন্ডিংয়ে রাখার চেষ্টা করে বেশি করে যাতে বেশি টাকা পাওয়া যায় এবং একের পর এক ডেট নিতে থাকে, তো এই সমস্ত অ্যাডভোকেটদের প্রচুর সুবিধা হলো, তারা এই ধরনের কাজগুলোকে আরও বেশি করে করতে পারবে এবং তাতে ক্লায়েন্টরা কিচ্ছু বলতে পারবে না। জুনিয়র অ্যাডভোকেটসদেরও কিছু সুবিধা হলো, যেমন তারা চাপমুক্তভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং এর ফলে তাদের যে ফিউচার অ্যাজ অ্যান অ্যাডভোকেট সেটা খুব ভালোভাবে হবে। এবার ক্ষতিটা কাদের হলো? দেখুন, ক্ষতিটা মেনলি হলো ক্লায়েন্টদেরকে এই জিনিসটা বারবার ফেস করতে হয় যে তাদের কোর্টে বেশিরভাগ সময় এসে বসে থাকতে হয়। এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা আমার কাছে কমপ্লেন করে যে তাদের অ্যাডভোকেট তাদের কেস ঠিকঠাকভাবে দেখছে না বা কাজ ঠিকঠাকভাবে করছে না, একটার পর একটা ডেট নিয়ে কেসটাকে এগিয়ে চলছে এবং টাকা নিয়ে যাচ্ছে। তো এই ধরনের ব্যবস্থা আরও বেশি করে দেখা যাবে এবং সেই সমস্ত ক্লায়েন্ট যারা ধরুন গরিব, তাদের ক্ষেত্রে প্রচুর অসুবিধা এরপর আসতে চলেছে, তাদের প্রচুর টাকা যাবে এবং তারা কিচ্ছু করতে পারবে না। এবং সেই সমস্ত ক্লায়েন্টরা যারা খুব বিজি তাদেরও খুব অসুবিধা হচ্ছে, এই কারণেই যে এবার তাদের কাজগুলো যেটুকু হচ্ছিল তা সেটুকুও হবে না এবং কাজগুলো পুরোপুরি পেন্ডিংয়ে চলে যাবে।